আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, দেশ কিংবা প্রবাস থেকে, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম। যেই ঘাসটার নামটা না বললেই নয়, এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটায় আপনার পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। দেখেন, এই ঘাসটা কিন্তু আমি প্রথম রোপণ করেছি। এখানে চারা রোপণ করেছিলাম, এই পুরা জমিটার ভিতরে আমি চারা রোপণ করেছিলাম প্রথমে। তো আমার একটি চারাও আপনার এখানে প্রায় 500 চারার মতো রোপণ করেছি। তো 500 চারার ভিতরে আপনার একটি ঝোপও আপনার মানে একটি চারাও আপনার নষ্ট হয় না। আমার এই 500 পিস চারার মধ্যে আপনার 500 পিস চারাই আপনার টিকেছে, একটি চারাও আপনার নষ্ট হয় নাই। এই ঘাসটা খুবই ভালো মানের একটি ঘাস। আমি এখান থেকে যে ঘাসগুলো আমি এখন বর্তমানে আমার যে গবাদি পশুকে আমরা খাওয়াইতেছি, এই ঘাসটা কিন্তু খুব সহজে কিন্তু খেয়ে থাকে। এই ঘাসটার গরু, ছাগল, গারল এগুলো কিন্তু খেয়ে থাকে। কিন্তু এই ঘাসটা খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না, কিন্তু এই ঘাসটা নরম থাকে, রসালো স্বাদযুক্ত একটি ঘাস। এই ঘাসটা কিন্তু অন্যান্য ঘাসের তুলনায় প্রচুর পরিমাণে রস হয়ে থাকে। এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাসের ডগা ভাঙলে একেবারে এই আমরা যে শরবত খেয়ে থাকি, যে অ্যালোভেরা জেল, এই জেলের মতো কিন্তু জেলও পাওয়া যায় এই ডগার ভিতরে। এত পরিমাণে এই ঘাসটা কিন্তু ভালো। তো দেখেন, এই ঘাসের আপনি যখন রোপণ করবেন, তখন রোপণ করলে দেখা যায় আপনি যে কোনো মাটি হোক, কিন্তু একটু এটা হিসাব করবেন যে যেই জমিতে আপনার পানি আটকিয়ে না থাকে, এরকম জমিতে আপনি রোপণ করবেন, তাহলে এই ঘাসটা আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন। এই যে এখানে যে ঘাস দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এখন আজকে মোটামুটি অনেকগুলি চারার আমার অর্ডার আছে, এই জন্য আমরা এখান থেকে চারা তুলতেছি। তো দেখেন, এই যে এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যে চারাগুলি উত্তোলন করি, সেই চারাগুলি কিভাবে আমরা কাস্টমারের দিয়ে থাকি, সেই একটু আমি চারা একটা দুটা চারা আমি তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম চারা আমরা দিয়ে থাকি। এই যে দেখেন, প্রথমে দেখাচ্ছি শিকড়। এই দেখেন শিকড়, প্রচুর পরিমাণে কিন্তু শিকড়টা দেখতে তো পারছেন। এই শিকড় সহ এরকম চারা এখান থেকে তুলেছি। একটুকু কেটে আমি এই ডগাটা রেখে দেব, বাকি অংশটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে। এই একটি তুললাম চারা, আমি দেখাচ্ছি তারপরে আরো কিভাবে তুলি চারারে। এই দেখেন, দেখতেই পাচ্ছেন শিকড় সহ যে চারা। এই চারা যদি আপনি রোপণ করেন, 100-এ 100 আপনার গবাদি পশুকে আপনি এই ক্যালসিয়াম যুক্ত ঘাসটা খাওয়াতে পারবেন। এই ঘাসটা আপনি যেভাবে দেন, গরুর সামনে কেটে দেন, আনাম দেন, যেভাবে দেন, এই ঘাসটা কিন্তু আপনার সম্পূর্ণরূপে খেয়ে থাকবে। তো এই ঘাসের যে ডগা, সেই ডগাটা থেকে আমি কিভাবে রস হয়ে থাকে, মানে রসটা যে প্রচুর পরিমাণে রস হয়ে থাকে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই ঘাসটা থেকে দেখতে পাচ্ছেন, ঘাসটা আমি এখান থেকে যেটা চিকন, ওটা কিন্তু একটু মোটা বেশি, এটা একটু মোটা বেশি, এটা একটু চিকন। তো আমি চিকনটা থেকেই আমি আপনাদেরকে দেখাবো যে এই ঘাসের রসগুলা কিরকম হয়। রস প্রচুর পরিমাণে কিন্তু এই ঘাসের রস হয়ে থাকে। দেখেন, আমি কিন্তু অটোমেটিক কিন্তু হাত দিয়ে একটু প্রেসার দিলাম, ভেঙে গেল। দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু আপনার ঘাস। এই দেখেন, দেখতে পাচ্ছেন রস কিভাবে বের হচ্ছে, দেখতে পাচ্ছেন রস প্রচুর পরিমাণে কিন্তু ঘাসে রস হয়ে থাকে, একেবারে আখের মতো রস। এই দেখেন, রস কিন্তু প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছেন রস, এত রস যে যেমন এটা মানুষের খাবার যে আখ আছে, আখের মতো এরকম কিন্তু রস হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আপনার গবাদি পশুকে এই ক্যালসিয়াম যুক্ত আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি খাওয়াতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের এই চারা, এই দেখালাম এই যে চারা, এই চারা অথবা কাটিং আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, এবং কি আপনি ঘরে বসে চাইলে আপনি হোম ডেলিভারিও নিতে পারবেন। তো আপনারা যদি এই পরিপক্ক চারা অথবা কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান,
তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।